খেয়েছে, একদম পুরো রক্ত বেরিয়ে গেছে, তো তাও পরিষ্কার করেছি। এরপরে এখানে হচ্ছে গিয়ে কি মলম টলম লাগালাম। এই দেখো এখন আমি বানিয়েছি লেস দিয়ে ভেল, হেবি সুন্দর হয়েছে খেতে, খেয়ে দেখি। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই দেখো এখন হচ্ছে গিয়ে কি প্রচুর খারাপ ওয়েদার বাইরে। তো এখন আমি সবেমাত্র উঠলাম, এখন বাজে 8:20। তো এখন হচ্ছে গিয়ে কি চাটা খাবো, চাটা খেয়ে তারপরে হচ্ছে কি যাবো বাজারে বাজার করতে। তো হচ্ছে গিয়ে কি তারপরে কালকে আছে আমার ইংলিশ পরীক্ষা, তো ইংলিশ পড়তে হবে। ইংলিশ তো বেশি কিছু পড়া লাগে না, সিন অ্যান্ড সিন তো দেওয়া থাকে, খালি গ্রামারগুলো প্র্যাকটিস করব, গ্রামার রাইটিং এইসব প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। সুভাষ স্যার তো বলেই দিয়েছে। আর তারপরে চলো এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে যাবো বাজারে। এই যে এখন চা চলে এসেছে, এখন খাবো চা। আর কি খাবি নিয়ে আসবি, পটল আনবি, আনতে তো সবজিটা বাজার করতে হবে না। বাবা বলুন তাড়াতাড়ি পয়সা পাঠিয়ে দিতে, কালকে 1 তারিখ 2-3 তারিখে পয়সা পাঠিয়ে দিতে বলবো। তো গাইস চলো এখন যাবো হচ্ছে গিয়ে কি বাজারে। এখন বাজে প্রায় 9:10 মতো। বাজারে যে আমি খাবার খানা করে স্নান করে নিই, কেন কি আমি হচ্ছে গিয়ে কি 10টার পরে বাজারে যেতে ভালো লাগে না এত দেরি করে। তো চলো এখনই যা বাজারে রেডি হয়ে গেছি। দেখো আমার জামার কালারের সঙ্গে আমার ওয়াচের কালার ম্যাচ করছে, যেটাকে আমার বন্ধুর থেকে নিয়েছিলাম। তো গাইস চলো এখন আপাতত বাজারে যেয়ে আসি। এখন সবে আসলাম বাজার করে বাড়ি। তো এই দেখো আজকে বাজার করেছি অনেক কিছু, আলু, টমেটো, পটল, পেঁপে, এটা হচ্ছে বেগুন, তবে মাংস, ধনেপাতা, লেবু, অনেক কিছু। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি বাজার করে বাড়ি আসলাম, এখন একটু জল ঠলকে বসবো, তারপরে বসবো ইংলিশ প্র্যাকটিস করব, গ্রামার, তারপর হচ্ছে রাইটিংসগুলো। তো চলো এখন আপাতত একটু বসে ঠসে নিই, তারপরে হচ্ছে গিয়ে কি হচ্ছে খাবো কি। দেখো ঠিকঠাক আছে তো? বাইরে প্রচুর মেঘলা ওয়েদার। দেখো সব ঠিকঠাক আছে কিনা, যাই হোক কেটে কেটে। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি খাবো, সকালের খাওয়া। হ্যাঁ কোন রাস্তা? আমাদের পাকা রাস্তা। এখন রুটি করতে হবে। ঠিক আছে, এখন পুরো বাইরে কালো করে এসছে। আমার ওই কাপড় ভিজেছি, ধোয়া হবে জলে। এখন ঝিঙা পাওয়া যায় বাজারে? কোথায়? আমি তো পেলাম, আমি তো পেলাম না। তুই পাবি না তো, ছোট নাই তো, তুই দেখবি কোথায় দিব। এই কি আমি 100 টাকার মধ্যে 8 রকমের সবজি এনেছি, 8 রকমের। এখন করছে রান্না। এটা কি মা? আলু, আর এটা কি? পেঁপের তরকারি, আর এখানে হবে রুটি। এই দেখো এখন হচ্ছে গিয়ে কি রুটিতে ঘি মাখানো গেছে কমপ্লিট। এখন খাবো সকালের খাবার। এই যে হচ্ছে গিয়ে সকালে ব্রেকফাস্ট খাচ্ছি। তো হচ্ছে কি তোমাদের মনে হতেই পারে আমি সকালে খালি রুটি আর হচ্ছে কি খালি আলুর তরকারি এরকম খানা। আমি সকালে হালকা খাবার খেতে ভালো লাগে, ভাতটা তো আমি সেরকম একটা খেতে পারি না। তার জন্য আর সকালে আমি কি খাবো, পেঁপে আলু, পটল আলু এরকমই খাই। তা মানে আলু ভাজাভুজি বেশি একটা খাই না, আলু ভাজা ঠাজা, ডিম ভাজা অনেকে খাই, কিন্তু আমি খাই না। তাই আমি বলতে গেলে ভালোর মধ্যে আলুর তরকারি, সিম্পলের মধ্যে, আর রুটি যাতে একটুখানি ঘি মাখানো থাকবে, তাহলেই আমার হয়ে যায় খাওয়া। তো গাইস এখন খাওয়া হয়ে গেছে, ফাইনালি কমপ্লিট। তো এখন বসবো পড়তে, কেন কি কাল কাছে ইংলিশ এক্সাম, রাইটিং করবো। এখন এই দেখো আমি হচ্ছে গিয়ে কি রাইটিং প্র্যাকটিস করছি। দেখো বাইরে পুরো মেঘলা, ভালোই বৃষ্টি হবে দেখে তো মনে হচ্ছে। প্রত্যেক দিন এরকম মেঘলা হয়, একটু একটু বৃষ্টি হয়, তারপরে থেমে যায়। মানে একটু বৃষ্টি যদি হয় তাও, যা গরম পড়ছে একটু বৃষ্টি হওয়াও ভালো, কেন কি নয়তো হচ্ছে কি এত গরম পড়লে আর থাকা যায় না। তার উপরে হচ্ছে কি আবার যদি বেশি বৃষ্টি হয়ে যায়, যারা চাষি তাদের সমস্যা হয়, তাদের সব ফলমূল মানে যারা যা চাষ করে সব নষ্ট হয়ে যায়, সেটাও দেখার দরকার। এবার হচ্ছে দেখা যাক কি হয়, কিন্তু মেঘ পুরো কালো করে এসছে। আর হচ্ছে গিয়ে কি এখন হচ্ছে কি আপাতত রাইটিং প্র্যাকটিস করি অনেকগুলো, সবে ফার্স্ট চ্যাপ্টার করছি, এখনো বাকি 3টে চ্যাপ্টার বাকি। হচ্ছে গিয়ে কি এই যে রাইটিংটা করছিলাম, রাইটিংটা করতে করতে আমি একটা জিনিস দেখলাম, মানে রাইটিং আছে যে একটা ছেলে ইয়েতে গেছে, মানে সার্কাসে গেছে, আর একটা ছেলে জিজ্ঞাসা করছিল কোথায় গেছে, বললো সার্কাসে। বলছে যে সার্কাসে মানে যে প্রাণীগুলোকে বন্ধ করে রেখে দেওয়া হয়, ওয়াইল্ড, মানে যেমন ধরো বাঘ, সিংহ, এরা তো মানে খোলামেলা জঙ্গলে ওরা প্রাণী, কিন্তু মানে জঙ্গলে ঘোরাফেরা প্রাণী, কিন্তু এদের যদি আটকে রাখা হয় তাহলে এরা তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে না। কেন কি সেই সার্কাসে তাদেরকে ভালো মতো খেতে দেওয়া হয় না, ঠিকঠাক করে যত্ন নেওয়া হয় না। তো সেটার বিরুদ্ধে একটা আইন করা উচিত, এইসবই পড়ছিলাম। এটাও ঠিক, কিন্তু হচ্ছে গিয়ে কি মানে
তাও কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না। তো এই দেখো এখন বাইরে হচ্ছে গিয়ে কি বৃষ্টি, আর এই দেখো কারেন্টও চলে গেছে, পাখাও চলছে না। তো গাইজ এখন বাজে প্রায় 1:30। তো এখন হচ্ছে গিয়ে কি আমার পড়া সম্পূর্ণ হয়ে গেছে। তো হচ্ছে গিয়ে কি মানে এখন প্র্যাকটিস করলাম, সব রাইটিং প্র্যাকটিস করলাম এবং গ্রামার কিছুটা প্র্যাকটিস করেছি। আজকে রাত্রে গ্রামার আরও প্র্যাকটিস করতে হবে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি একটা স্নান করে নিই, কেন কি বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই। এই দেখো, আর মা এখানে ভাত রান্না করছে। চলো আমি মার একটু হেল্প করে দিই, রসুন টসুন সব ছুলে দিই, তারপরে হচ্ছে গিয়ে কি যাবো হচ্ছে স্নান করতে। তো চলো, তো এই দেখো এখন মা হচ্ছে মাংস কষাচ্ছে ফাইনালি, হয়ে চলে এসছে। চলো এখন এই দেখো কষা মাংস খাবো, খুবই গরম, খেতেও পাচ্ছি না। এখন হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমার একটু ঘুম পাচ্ছে, তো এখন তো আমি ঘুমাবো। আমি সবাই ঘুম থেকে উঠলাম, আর এই দেখো এই দরজার পাশের দিয়ে এসেছি, খোঁচা খেয়েছে, একদম পুরো রক্ত বেরিয়ে গেছে, তো তাও পরিষ্কার করেছি। এরপরে এখানে হচ্ছে গিয়ে কি মলম টলম লাগালাম, তাও দেখো মলম পুরো লাল হয়ে গেছে, এরকম খুবই জোরে মানে খোঁচা খেয়েছি, পুরো রক্ত হয়ে গেছিলো। এখন তো তাও পরিষ্কার করে ধুয়ে নিলাম বলে কিছু হয়নি। এই যে মলম লাগিয়েছি, এইখানে দরজার এখানে খোঁচা খেয়েছি। তো গাইস চলো এখন হচ্ছে কি প্রচুর পায়ে যন্ত্রণা করছে, হাঁটতেও পাচ্ছি না, বসে আছি তার জন্য। চা এখন খাবো চা। তো এই দেখো মা চা দেবে, লাইটটা জ্বালাবি। আমি কি করলাম, এটা আপনার তো যে দেখো চা হয়ে গেছে এখন করা মায়ের প্রায়। তো এই যে মা এখন চা খেতে, কিচ্ছু জানে না, অভদ্র ছেলে। মা এখন ঘরে দিচ্ছে ঠাকুর। তো ফাইনালি এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখো এখানে কুকুরটা শুয়ে আছে, একে খেতে দিলাম, তাই তো চলো এখন বসি পড়তে। তো গাইজ এখন হচ্ছে গিয়ে কি মানে আমি যখন যাব হচ্ছে গিয়ে কি পড়তে, কেন কি গ্রামার কিছু প্র্যাকটিস করা বাকি আছে। মানে তো অন্ধকার কেন, তো দেখো মা বাইরে। এই দেখো এখন আমি বানিয়েছি লেস দিয়ে ভেল, হেবি সুন্দর হয়েছে খেতে, খেয়ে দেখি। তো গাইজ এখন বাজে প্রায় 9:30। তো আমার এ দেখো ইংলিশ প্রায় সবই মানে লেটার রাইটিং, তারপরে হচ্ছে গিয়ে মানে গ্রামার সব প্র্যাকটিস করা কমপ্লিট। কালকে সকালে আবার হচ্ছে লেটার আর রাইটিং, মানে সরি রাইটিং আর গ্রামার দুটোই প্র্যাকটিস করব। তো চলো এখন হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে কি পাঞ্জাব আর গুজরাটের IPL ম্যাচ, তো চলো সেটা দেখা যাক। তো এখন হয়ে গেছে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। বাই।